জীবনের কিছু অভিজ্ঞতা থেকে বলছি। আসলে টাকা পয়সা ছাড়া কোনো দামই নেই দেখতেছি, যেটা আমি বাস্তব কথা। আজকালকার দিনে উঠতে বসতেও টাকা লাগে, টাকা ছাড়া কোনো কাজই হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কথাগুলো শুনুন মন দিয়ে। একটা সময় ছিল যখন আনন্দ ফুর্তিতে মেতে থাকতাম, সংসারের দিকে কোনো চোখে ছিল না, যখন বাবার ঘরে মার ঘরে ছিলাম। কিন্তু এখন বাস্তব জীবন কি, বিয়ে হওয়ার পর বুঝতেছি, যখন একটা আনতে গেলে অন্যটা নাই হয়ে যাচ্ছে। সেটা বাস্তব উদাহরণ আমি নিজেই। বাবার বাড়িতে থাকতে বান্ধবীদের সাথে সারাক্ষণই আড্ডায় মেতে থাকতাম, না হলে গল্পতে মেতে থাকতাম। আসলে সংসারের দিকে তেমন খেয়ালই ছিল না। মা রান্না করতো আর বাবা আনতো বাজার সদাই ইনকাম করে। আর এখনকার তো আমিই ঘরের সব কিছু। আমার জামাই আনে আর আমি এই ঘর দিয়ে সামলাই। আর সামলাই বলে আজকালকার যেই দাম জিনিসপত্রের, সেটাও একটু একটু বুঝতে পারি। আর আমার 3 বছর 6 মাস বয়সী একটা মেয়ে আছে। ও যখন আমার কাছে কিছু চায় না, আমি ওকে ইচ্ছে করে যে বুকটা চির করে বার করে তারপর ওকে আমি দিই। কিন্তু আমার কাছে টাকা না থাকার জন্য আমি কিছুই ওকে দিতে পারি না। আমি চাইছি যে নিজে একটা কিছু করে আমি ওকে ওর জন্য কিছু একটা করবো, বা ওকে কিছু একটা যখন চাই তখন সবগুলো আবদার তো আর আমাদের গরিবদের পূর্ণ করার সেই ক্ষমতাটা নাই না। কোনো কোনো আবদার তো পূর্ণ করতে আমাদেরও মাদেরও ইচ্ছে করে, তাই না? আপনারা হয়তো বা বলবেন যে আপু বা দিদি ভাই, আপনার স্বামী কি দেয় না? আসলে উনি তো দেয়, উনি ওনার মতো করে দেয়, আর আমি আমার মতো করে ওকে আমি দিতে চাই। আমারও তো স্বাদ জাগে যে নিজের মেয়ের জন্য কিছু একটা করব। আর মা বাবার কথা কি বলবো, আমি চাই যে নিজে একটা কিছু করে মা বাবাকে একটু সাহায্য করি, কিন্তু নিজে কিছু না করার কারণে কিছুই পারতেছি না। আমার মা বাবার ছেলে নেই। ছেলে বলতে আমরা 4টা বোনই। আমরা 4টা বোনই ওনাদের কাছে ছেলে এবং মেয়ে সমান। আর তাই ছেলে যেহেতু নাই, আমাদেরকেই তো মা বাবাকে দেখতে হবে না। আর সেই জন্যই আমরা বোনেরা ভাবছি যে কিছু একটা করে হোক, মা বাবার জন্য কিছু একটা করব। সবার বড় বলতে আমি। আমার পিছে আরও 3জন ছোট, তাদের বিয়ে হয়নি, তারাও ছোট। একজনের 10 বছর, একজনের 13 বছর, আর একজনের এমন 15 বছর, এরকমই গ্যাপ। আর আমার হচ্ছে সর্বোচ্চ 18 বছর। গল্পটা একটা দিদি ভাইয়ের ছিল, কেমন লাগলো